আমি ঘর তুমি গরনি, আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি। এমন চমৎকার কণ্ঠ কার না ভালো লাগবে। পেশাদার কোনো শিল্পী না হলেও দেশ জুড়ে তিনি এখন বেশ পরিচিত। নাম তার লায়লা বাউল। ফরিদপুর শহরের বাসিন্দারা তাকে এই নামেই চিনেন। একজন সংসার ত্যাগী ভবঘুরে মানুষ তিনি। রপ্পিতা রপ্পিতা হো মেরে কষ্টি কো সামা হো গয়ে। শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত, শ্মশানঘাট, রেল স্টেশন, বাস স্টেশন ও হাট বাজার সবখানেই দেখা যায় ষাটোর্ধ্ব এই নারীকে। যে আছে কালো শশী আমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে একটি অনুষ্ঠানে নজরুল গীতি গেয়ে সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেন এই লায়লা। কবির নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল গানটি দ্রুত হাজার মানুষের কাছে পৌঁছে যায়। এই গান গেয়ে শিল্পী লায়লা কেবল শ্রোতাকেই মুগ্ধ করেননি, সুরের অন্তহীন ইন্দ্রজালে আটকে ফেলেন। এবার লোকগান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সেই লায়লা বাউলের পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। শিল্পী সাধনার স্বীকৃতি হিসাবে তাকে ৩ লাখ টাকার আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে। পাশাপাশি শিল্প চর্চায় তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। ১৭ জন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী নিতাই রায় চৌধুরী লায়লা বাউলের হাতে ৩ লাখ টাকার এই চেক তুলে দেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চেক হস্তান্তরের পর মন্ত্রীর দপ্তরেই গান পরিবেশন করেন লায়লা বাউল। তার কণ্ঠে লোকসঙ্গীত ও বাউল গান উপভোগ করেন উপস্থিত অতিথিরা। এ সময় মাটির গন্ধমাখা সুরে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি গরনি, আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি। আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি। সকলই তোমারই ইচ্ছা। লায়লা বাউলের প্রতিভার প্রশংসা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, প্রকৃত প্রতিভা কখনো চাপা থাকে না। শত প্রতিকূলতা ও বাধা পেরিয়ে তা একসময় মানুষের সামনে বিকশিত হয়। উদাহরণ হিসেবে মন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা উল্লেখ করেন। লোকসঙ্গীতের শিল্পী উনি, এবং শিল্পী মানে এমনি এই মাটির থেকে উঠে আসা, কোনো পরিচর্যা ছাড়া। হ্যাঁ, এই মাটির থেকে জন্ম, মাটির থেকে উঠে আসা, এই প্রকৃতির মাঝে তিনি নিজের প্রতিভা গুণে তিনি এই সমস্ত গানটা গিয়ে মানে লিখান। পৃথিবীর বড় বড় বিখ্যাত প্রতিভা এভাবেই মানে সৃষ্টি হয়েছে। লালন ফকির বলেন বা শাহ আব্দুল করিম বলেন, বিজয় সরকার বলেন, তারা কিন্তু প্রত্যেকে এমনকি আমাদের কাজী নজরুল ইসলাম তার যে পরিবেশে উনি গড়ে উঠেছেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা। এটা ছড়িয়ে পড়ে এবং কিছু গণমাধ্যম